আর একদিন বাদে বিধানসভা নির্বাচন, যাকে কেন্দ্র করে 21 এপ্রিল নির্বাচনী প্রচারে একেবারে শেষ লগ্নে নির্দিষ্ট সময়ে রায়গঞ্জে মহামিছিল করবে তৃণমূল কংগ্রেস। এদিন রায়গঞ্জ শহরের স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে মহামিছিল শুরু হয়েছিল, যেখানে হুডখোলা গাড়িতে চেপে যেতে যেতে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী হাত নেড়ে করজোড়ে সকলের কাছে ভোট প্রার্থনা করেন। নির্বাচনী প্রচারের শেষ দিনে জোর কদমে প্রচারে নামলেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। এদিন তিনি প্রথমে গোবরছড় নয়াহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার চালান। পরে দিনহাটা শহরের 9 নম্বর ওয়ার্ডে পৌঁছে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তিনি। প্রচারের শেষ লগ্নে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করে উন্নয়নের বার্তা তুলে ধরেছেন। শেষ মুহূর্তে প্রচারে রায়গঞ্জে ময়দানে নামলো বিজেপি মহিলা মোর্চা। মঙ্গলবার বিকেলে মহিলা মোর্চার উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। ঘড়িমোড় থেকে শুরু হওয়া মিছিল শহরের থানা রোড হয়ে বিদ্রোহী মোড় পর্যন্ত পরিক্রমা করে। মিছিলে সংগঠনের বহু নেতাকর্মীরা অংশগ্রহণ করেছিল। দলীয় পতাকা এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মিছিল থেকে বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরীর সমর্থনের প্রচার চালানো হয়। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রথীন্দ্র ঘোষের সমর্থনে জমকালো রোড শো করলেন বলিউডের ড্রিম গার্ল তথা বিজেপি সাংসদ হেমা মালিনী। বিজেপি কোচবিহার জেলা কার্যালয় থেকে শুরু হওয়া রোড শো শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে গিয়ে শেষ হয় পুরাতন পোস্ট অফিস পাড়া মাঠে। বিধানসভা নির্বাচনের একদিন বাকি, তার আগে মঙ্গলবার শেষ হলো প্রথম দফা নির্বাচনের প্রচার। শেষ লগ্নে রায়গঞ্জে প্রচারে জোরদার ঝাঁপালেন কংগ্রেস প্রার্থী মহিষ সেনগুপ্ত। রায়গঞ্জের কসবা এলাকা থেকে শুরু হয় তার বিশাল মিছিল। মোটরবাইকে চেপে প্রচুর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিলে অংশ নিয়েছিলেন। খোলা গাড়িতে চেপে সাধারণ মানুষের কাছে ভোটের আবেদন জানিয়েছেন মহিষ সেনগুপ্ত। সঙ্গে ছিলেন কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সিও। মঙ্গলবার শেষ বেলার প্রচারে সামিল চাঁচলে মালতীপুর বিধানসভা তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি। এদিন প্রার্থীর সমর্থনে মহামিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলে প্রায় 10,000 কর্মী সমর্থক পা মেলান বলে দাবি নেতৃত্বে। তার মধ্যে সিংহভাগ ছিল মহিলারা। গোবিন্দপাড়া থেকে মালতীপুর লাইব্রেরি পর্যন্ত 2 কিলোমিটার মিছিলে হুডখোলা গাড়িতে চেপে শেষ মুহূর্তে ভোট প্রার্থনা করেছেন আব্দুর রহিম বক্সি। পরে লাইব্রেরি প্রাঙ্গণে সভা করেন। সুষ্ঠুভাবে ভোটদানে অংশগ্রহণের সকলের কাছে আবেদন জানিয়েছেন প্রার্থী।